কী রান্না করবো করতে করতেই চাপিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে 4টা ডিম দিয়ে কিছু আলু দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। সিদ্ধ হওয়ার পরে শিলনোড়াতে কিছু জিরা, ধনিয়া আর আদা আর রসুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম, কারণ মিক্সি মেশিন তো আমাদের নাই। তারপরে দেখলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে তুলে নিয়ে আস্তে করে ছাড়িয়ে ডিমগুলো রেখে দিলাম। তারপরে কড়াই নিলাম একটা, কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো যেই দেখলাম লাল লাল হয়ে গেছে, সেই ডিমগুলোকে কড়াই থেকে আমি তুলে নিলাম। ডিম তোলার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম খানিকখানি পেঁয়াজ। পেঁয়াজ নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা। লঙ্কাগুলো যেই হয়ে গেল একটু লাল লাল, তার মধ্যে দিলাম সমস্ত মশলা। মশলা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিলাম। কষার পরে যেই আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে লাল লাল হয়ে গেল যখন, তখন একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। ব্যাস আর কি, যে দেখলাম সিদ্ধ হয়ে গেছে আলু, সেই দিয়ে দিলাম ডিম। হয়ে গেল আন্ডা কারি। এবার রুটি দিয়ে খাও আর ভাত দিয়ে খাও, আরামসে খেয়ে নাও।